আপনারা একটু চোখ কান খুলে এই জিনিসটা ভালো করে শোনেন। নির্বাচন যারা করতে চায় না তারা নিজের, একবার তো পিয়ার খেলে, সেটা এখন বন্ধ হয়েছে, নিজের নামের থেকে আল্লাহর নামটাও বাদ দিয়ে দেয়। হেরা আবার নির্বাচনও চায় না। এই দলটার নাম আপনারা খুব ভালো করে জানেন। একদিকে এক্স, একদিকে জেড। এক্স বলে আমি আল্লাহর উপরে আস্থা রাখতে চাই, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে আমি কি করব? রাষ্ট্র পরিচালনা করব। এক্স এইটা বলে। জেড বলে আমি আল্লাহর নামটাও সহ্য করব না। জোট কার সাথে করবেন? এক্স এর সাথে না জেডের সাথে? সহজ কথা। একজনে বলে আদাতিমুদ্দিন একটি আয়াত, এটা আমি সহ্য করব না। এক্স বলে কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটি আইনও করব না। জোট কার সাথে করব? এক্স এর সাথে করবো, এটি তো স্বাভাবিক। আপনার আমার একটাই কথা, বাবা তুমি আল্লাহর নাম যখন সহ্য করতে পারো না, কোরআনের আয়াত যখন সহ্য করতে পারো না, মেহেরবানি করে ইসলামী শব্দটাও বাদ দাও। তুমি যে কোনো নামে রাজনীতি করো, ইসলামের রাজনীতি, ইসলামের নামে বাংলাদেশের বাড়িতে এই দলটাকে রাজনীতি করতে দেয়া হবে না, হবে না, হবে না। যারা কোরআন সুন্নাহকে সম্মান করবে, যারা কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না এই প্রতিশ্রুতি দিবে, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, সেই শক্তিকেই আগামীতে